বাংলাদেশের একজন প্রখ্যাত লোকের একটা আলোচনা শুনছিলাম। উনি বললেন যে রাস্তার মোড়ে কয়েকজন ফকির ভিক্ষা করছে, তাদের সাথে কথা বলার জন্য উনি গেলেন। আমি গিয়ে সালাম দিলাম, ওরা ওদের ভিক্ষা লইয়া ব্যস্ত, আমার সালামের জবাবটা ঠিক করে দেয় নাই। তা আমি মাইন্ড করি নাই, আমি আরো কাছে গেলাম, কাছে গিয়ে তাদের সাথে গল্প করলাম, কথা বললাম। যে একজনকে জিজ্ঞাসা করলাম, চাচা এখানে ভিক্ষা করেন কয় বছর? কয় 9 বছর। ওরে বাবারে, তাহলে তারপর সিনিয়র ভিক্ষুক। এই জায়গায় কয় বছর? তো কামাই কেমন? কয় খারাপ না, কামাই খারাপ না, প্রতিদিন 1-1,500 2,000 পাই। কয় তাহলে তো ভালো ইনকাম। কয় না, থাকে না। কয় তো থাকে না, যায় কই? কই যে এখানে যে ভিক্ষা করি, সকালবেলা আইসা আগে 400 টাকা চাঁদা দেয়া লাগে। এমন একজন ব্যক্তি থেকে আমি শুনেছি, নাম বললে আপনারা সবাই চিনবেন, অবিশ্বাস করবেন না। বলছে এখানে যে ভিক্ষা করি বইতে 400 চাঁদা দেয়া লাগে না, এখানে বইতে দেয় না, ভিক্ষা করতে দেয় না। কোন দেশে আছি? ভিক্ষুক থেকেও চাঁদা খায়, তাহলে এবার বড় ভিক্ষুকটা কেডা? চিন্তা করছেন? কোরআন এসেছিল জাহিলিয়াতের যুগে, যেই যুগের মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব বোধ ছিল না। এ মানুষগুলো এতটা খারাপ ছিল, এতটাই নিকৃষ্ট মনের ছিল যে কোনো সুন্দরী যুবতী যদি দিনের বেলা একা একাও 1-2 মাইল হেঁটে যেত বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, প্রতিমধ্যে একাধিকবার তার ইজ্জত কেড়ে নিত দিনে দুপুরে। ওদের দেশে জেনা ব্যভিচার কোনো অপরাধ ছিল না। অমানুষ তো, জাহেল। ওই নারীর গায়ের গহনা কেড়ে নিত, গলার চেইন, হাতের বালা, কানের ফুল, নাকের ধুল, নাকের ফুল, কানের ধুল কেড়ে নিয়ে যেত সম্পদ, ইজ্জতটাও কেড়ে নিত। যদি কোলে ছোট শিশু বাচ্চা থাকতো, বাচ্চাটাকেও লুট করে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। মায়ের কোলের শিশুটা পর্যন্ত নিরাপদ ছিল না। এজন্য কোরআন আসার আগের যুগের নাম জাহিলিয়াতের যুগ। এমনি জাহিলিয়াতের যুগ হয় নাই। পৃথিবীর সব মানুষ মোটামুটি বিষয়ে একমত, শিক্ষিত অশিক্ষিত, কবি, সাংবাদিক, কালামিস্ট, ঐতিহাসিক, সব মানুষ মিলে ওই যুগের নাম দিয়েছে ইয়ামে জাহিলিয়া, দি ইরা অফ ইগনোরেন্স। আপনারা আমার সামনে যারা আছেন এখানে সবাই কি সমান শিক্ষিত? 2-4 জন তো এখানে কম শিক্ষিত, 5 পাস, 1 পাস, 2 পাসও আছেন, কেউ MA পাসও আছেন। কিন্তু জাহিলিয়াতের যুগের ব্যাপারে সবার মন্তব্য একটা, ওই যুগের নাম ইয়ামে। এই তাম পৃথিবীর মানুষ বলে এটা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। কারণ তাদের সময় সম্পদ, ইজ্জত, জীবন কিচ্ছু নিরাপত্তা ছিল না। কিন্তু দেখেন কোরআন আসার পর মানুষ কোরআনকে এমন ভাবে গ্রহণ করলো, কোরআনে যা আছে সব মানে, এক অক্ষরও বাদ নাই। এমন ভাবে মানতে শুরু করলো যে এখন তারা কারো সম্পদ আর কেউ নেয় না, বরং নিজে না খাওয়াইয়া মানুষকে খাওয়াইয়া তারা খুশি। কারণ তারা বলে আমার আল্লাহ বলছে অতিথকে খাওয়াও, মিসকিনকে খাওয়াও। আমার রাসূল বলছে যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানের মেহমানদারি করে। এই যে কোরআন এসে গেল, প্রতিটা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে শুরু করলো। নবীজি একদিন এশারের নামাজের সময়, নামাজের পর মসজিদে নববীতে এলান করলেন, আমার কাছে একজন মেহমান আসছে, তোমরা কি কেউ আসছো আমার মেহমানকে একটু মেহমানদারি করবে আজকে রাতে? হয়তো সেদিন রাতে নবীজির ঘরে কোনো খাবার ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মাসের পর মাস আমাদের খাবার ছিল 2টি কালো জিনিস, একটা হলো পানি আর একটা খেজুর। এমনও গিয়েছে অনেক দিন লাগাতার আমরা জবের একটা রুটিও খাইতে পাই নাই। মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাইন মুতাওয়ালিয়াইন মিন খুবজি শাইর হাত্তা তাওয়াফাহুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা লাগাতার টানা 2 দিন জবের রুটিও খাইতে পায় নাই। আমার রাসূল ঠিক এই অবস্থায় ইন্তেকাল করেছেন। হতে পারে সেদিন নবীজির ঘরে কোনো খাবার ছিল না, কোনো সাহাবী হাতও তোলে না, সেদিন হয়তো ওসমান হাজির নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের স্বামী। মনে রাখবেন, মায়ের স্বামী মানে কিন্তু বাবা না।
মায়ের স্বামী মাঝে মাঝে চাচাও হয়। বাপ যদি মরে যায় আর মারে যদি কাকা বিয়ে করে, তাহলে মায়ের স্বামী, কিন্তু এটা বাপ না কাকা, যদি অন্য মানুষ বিয়ে করে, বাপ মরে গেলে মা বিয়ে বসতে পারে না। এখন মারে নতুন করে যে বেটা বিয়ে করছে, এ বেটা কি ছেলের বাপ? তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উম্মু সুলাইম উনার স্বামী, আর উম্মু সুলাইম হচ্ছেন হযরত আনাসের মা। আনাসের বাবার নাম ছিল মালেক, এই জন্য আমরা পড়ি আনাস বিন মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু তালহা উনি হাত তোলা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে বাড়ি নিতে চাই। মেহমানকে সাথে করে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডাকেন, উম্মু সুলাইম শোনো, নবীজির মেহমান নিয়ে এসেছি, তবে তোমাকে সংবাদ দিতে পারি নাই, তখন তো আর মোবাইলের যুগ ছিল না যে কল করে জানাবো। ঘরে খাবার আছে কিনা আমিও জানি না, তবে রাসূল বলছেন তার মেহমানকে কে খাওয়াবে, কেউ হাত তোলে না। এই দৃশ্যটা আমার ভালো লাগে নাই, তাই আমি আল্লাহর উপর ভরসা করে মেহমান নিয়ে এসছি। আমি কিন্তু মেহমান নিয়ে চলে আসছি। উম্মু সুলাইম, ঘরে খাবার টাবার কিছু আসেনি। উম্মু সুলাইম বলতেছে, না, আপনার আর আমার আজকে হলো উপবাসের রাত, ঘরে সামান্য খাবার আছে, এটা শুধু বাচ্চারা খাবে, আমরা স্বামী স্ত্রী দুজন আজকে না খেয়ে থাকবো, এটাই হলো আজকে ঘরের খাবারের দশা। কিন্তু রাসূলের মেহমান যে নিয়ে আসছেন, তাহলে সিদ্ধান্ত চেঞ্জ করা হোক, সেটা হলো আজকে বাচ্চারাও খাবে না, আমরা সবাই মিলে উপবাস থাকবো, শুধু আজকে মেহমান খাবে। সুবহানাল্লাহ পড়েন। যেমন স্বামী তেমন স্ত্রী, দুইজনই সাহাবী, দুইজনে কি কোরআন যা আছে তারা সব মানে, নবীজি সব কথা মানে। স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার বুদ্ধিমতী স্ত্রী বলতেছে, খাবার যখন প্লেটে করে দেব, দুজনে ভাগ করে খেলে কিন্তু চলবে না, খাবার কম, মেহমানের পেট পুরবে না, তাই আপনি খাবেন না, মেহমানকে পুরাটা খাইয়ে দেবেন। তবে মেহমান যদি বলে আপনিও খান, তখন কি হবে? তখন আপনি অনুমতি নিয়ে বাতিটা নিবাইয়া দেবেন, বাতি নিবাইয়া দিয়া বলবেন, কই গো আমার প্লেট দাও, অন্ধকারে আমি একটা খালি প্লেট দিয়ে দেব। আপনি তখন প্লেটের মাঝে হাত দিয়ে একটু হালকা মালকা নাড়াচাড়া করবেন, মেহমান ভাববে আপনিও খাচ্ছেন, উনি বুঝবেও না, উনি পেট পুরে তৃপ্তির সাথে খেয়ে নেবে। স্বামী স্ত্রী বুদ্ধি কইরা মেহমানকে ঘরের সব খাবার খাওয়াই দিছে। বাচ্চা উপাস, বউ উপাস, তার স্বামী উপাস। অথচ কয়দিন আগে এরাই মানুষের টাকা পয়সা লুটতরাজ করত, এই লোকগুলা মানুষ খুন করত। আজকে দেখেন কি রেডিক্যাল চেঞ্জ। মেহমান খেয়ে ঘুমিয়ে গেল, ফজরের নামাজের সময় মসজিদে নববীতে হাজির হযরত আবু তালহা সহ, মেহমান সহ। আমার রাসূল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, আবু তালহা, রাতের বেলায় মেহমানের সাথে এমন কি আচরণ করেছো? তোমার প্রশংসা করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা সাহাবাদের প্রশংসা করে আয়াত নাজিল করছে, তারা এমন মানুষ যারা পেটে ক্ষুধা থাকার পরেও নিজে খায় না, অন্যকে খাওয়ায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে আল্লাহ বানাইছে মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য। কিন্তু এখন আমরা কেন শান্তি পাচ্ছি না? কারণ আমরা মানুষের উপকার করি না, আমরা মানুষের ক্ষতি করি। আমরা অফিসে চাকরি করি, চাইলে আমার টেবিলে বসে আমি মানুষকে সার্ভিস দিয়ে উপকার করতে পারতাম,
কিন্তু আমি ঘোষ না দিলে পাইলে সিগনেচার করি না। কারে কেমনি বিপদে ফেলাইয়া ঘোষ বেশি খাওয়া যাবে এই পরিকল্পনায় ধান্দা সারাক্ষণ করে এমন কিছু জালেম আছে না নাই? ফাইল আটকায় রাখে, ফাইল ছাড়ে না। বইয়ে বইয়ে ফান খাইবো, দরকার হলে বিড়ি টানবো, কাম করবো না। যে কাজটা সহজে হয় সে কাজটা সহজে না করে আপনাকে আইন দেখাইয়া হাইকোর্ট দেখাইবো, সুপ্রিম কোর্ট দেখাইবো, বিপদে ফেলাইবো, মানে আপনাকে ঘোষ দিতে বাধ্য করবে, ঠিক না? কেউ ডাইরেক্ট চায়, কেউ ঘুরায় গাড়াইয়া চায়। আচ্ছা, মানুষকে বিপদে ফেলাইয়া আপনার ঘোষ খাওয়ার জন্য আল্লাহ বানাইছিল? বানাইছে মানুষের উপকার করার জন্য। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস, তো মানুষের উপকারের জন্য বানাইছে। প্রত্যেকটা জায়গায়, অফিস আদালত সব জায়গায় আমরা এখন মানুষের উপকার করতে ভুলে গেছি। এই জন্য আমাদের মাঝে জান্নাতি মানুষ কম, অথচ সাহাবাদের মাঝে জান্নাতি 100-তে 100 জন। রাসূলের যত সাহাবী আছে জাহান্নামী সাহাবী একজনও নাই। সুবহানাল্লাহ পড়েন। সবাই জান্নাতি, সবাই ভালো মানুষ। এ কোরআন এবং হাদিসে যা ছিল সব মানত তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17। তাগড়া যুবক। মক্কার পরিবেশ সম্পর্কে তিনি উপলব্ধি করলেন। ডানে বামে সামনে পিছনে তাকালেন, তাকায়া দেখেন পুরা সমাজ অন্ধকারে ডুবে আছে। আমার রাসূল মাথা তুলে দাঁড়ালেন, হেলফুল ফুজুল নামে একটা সংগঠন বানালেন। মক্কার লোকদেরকে সাথে নিয়ে, যুবকদেরকে নিলেন, বৃদ্ধদেরকে নিলেন। ওই হেলফুল ফুজুল সংগঠন বানায় আমার রাসূল সমাজ পরিবর্তনের জন্য 17 বছর বয়সে তিনি চেষ্টা শুরু করে দিলেন। কোরআন নাজিলের 23 বছর আগে আমার রাসূল হেলফুল ফুজুল বানালেন। উনি আমাদেরকে বুঝাইয়া দিলেন যে একা একা সমাজ চেঞ্জ হয় না। এই যে আমাদের দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ, মাদক, আরো কত অন্যায়। আপনি কি দিনের বেলায় ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে দেবিদ্বার থেকে একা একা আপনার এই ওয়াহিদপুর গ্রাম, এটা কোন গ্রাম? আব্দুল্লাহপুর। এই দেবিদ্বার থেকে 10 লাখ টাকা আপনি ব্যাগে লইয়া একা একা আসতে ভয় পাবেন না? টেনশন থাকে না? বরং আমরা যখন 10 লাখ 20 লাখ তুলি তখন আমরা কিন্তু একা যাই না, সাথে আরেকজনকে নিয়ে যাই। কোনো কোনো সময় পুলিশ নিয়ে যাওয়া লাগে। আর একা যদি আসেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে আসা লাগে, ঠিক না? মানে মনে হয় যেন মাছের পেটে ঢুকছি আর কোন সময় মাছ গিলালায়। আমার টাকা আমার ব্যাগে থাকবে, আমি কেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা দোয়া ইউনুস পড়া লাগবে? কারণ বিপদ, শান্তি নাই। কখন কে সামনে দাঁড়িয়ে যায় পিস্তল নিয়ে বলা যায় না, কে ছুরি নিয়ে খাড়াইয়া যায়। এই যে অশান্ত দুনিয়া। আচ্ছা, ঘরের দরজা খুলে রাতের বেলা ঘুমানোর সাহস আমাদের আছে? তো আমার ঘরে আরেকজন ঢুকবে কেন? আল্লাহ তাআলা তো বলছেন লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিনেরা, তোমরা একে অন্যের ঘরে কখনো সালাম না দিয়ে প্রবেশ করবে না। সন্তান মায়ের রুমেও মাকে সালাম না দিয়ে প্রবেশ করবে না। ভাই বোনের রুমে বোনকে সালাম না দিয়ে প্রবেশ করবে না। তো আল্লাহ যা শিখাইছে, কেউ কারো ঘরে প্রবেশ করবে না অনুমতি ছাড়া, সালাম না দিয়া। এই আইনটা যদি আমরা মানতাম সকলে দরজা খুলে ঘুমাইতে পারতাম, ঠিক না? যে আমার ঘরে অন্য তো আসবে না। কেন আসবে? আল্লাহ না মানা করছে? আল্লাহ না মানা করছে? মানে ব্যাপার হয়েছে কোরআনও আছে, আমল নাই। ফ্যান আছে কিন্তু জুলাই নাই, সুইচে টিপ দেয় নাই, আবার কয় বাতাস নাই। কে নাম মুসলমান, সমাজ ইসলাম নাই। কোরআনের বিধান আসছে, সাহাবারা লুপে নিয়েছে, আমল করেছে। নবীজির আদর্শ আমাদের জীবনের পাথেও। কোরআন আসার 23 বছর আগে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। হিলফুল ফুজুল সংগঠন বানিয়ে তিনি বুঝাইয়া দিচ্ছেন একা একা সমাজ চেঞ্জ হয় না। এই জন্য সংঘবদ্ধ চেষ্টা লাগে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগে, প্রয়োজনে সংগঠন বানানো লাগে। আল্লাহর জমিনে, বাংলার এই জমিনে কোরআন কায়েমের জন্য কিছু ইসলামী সংগঠন আছে না নাই? ওরা এই জন্য সংগঠন বানাইছে, কারণ নবীর জীবনে এটা আদর্শ, এটা আছে।
নবুয়ত আসার আগে নবীজি বুঝছে একা একা হয় না। তা আমার সামনে আপনারা যারা আছেন, সমাজটা পরিবর্তন হোক আপনারা চান না? তো একা একা চাইলে পারবেন? সম্ভব না। একা হলো ব্যক্তি, ঐক্যের নাম শক্তি। আল-ইত্তিহাদু কুওয়া। আপনার মায়ের মাথায় লম্বা চুল আছে, আপনার বোনের মাথায়ও চুল আছে, লম্বা চুল ধরে টান দেবেন, দেখবেন যে টান দিতে সাথে সাথে ছিঁড়ে যাবে। বেশি কষ্ট লাগে না, হালকা টান দিলে ছিঁড়ে যায়। কিন্তু 10টা চুল একসাথে ধরে টানবেন, আঙ্গুল কেটে যাবে, চুল ছিঁড়বে না। আপনি যেই হন, একা হলো ব্যক্তি, ঐক্যের নাম কি? শক্তি। মহিলারা দুর্বল প্রকৃতির হয়। একজন মহিলার সাথে আপনি কিলাকিলি ঘুষাঘুষি করেন, দেখবেন যে হে একটু মাইটের খেয়ে দৌড় মারবে। কিন্তু 4 জন মহিলা 5 জন আপনারা ধরলে আপনি ভূত হয়ে যাবেন। এখন আমরা যারা দেশ চেঞ্জ করতে চাই, ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করে দাও, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। সমাজে এখনো আলহামদুলিল্লাহ খারাপ মানুষের চেয়ে ভালো মানুষ বেশি, কিন্তু প্রবলেম হলো ভালোরা চুপ করে থাকে। আপনাদের আব্দুল্লাহপুর, আপনাদের এই এলাকা জীবননগর আছে নাকি একটা জীবনপুর, এই যে বলুন না, আপনাদের এটা কোন ইউনিয়ন? রসুলপুর ইউনিয়নে মানুষ যদি থাকে 10,000, তার মাঝে গরু চোর, ছাগল চোর, মানুষের বাসায় গিয়ে চুরি করে, এমন কিন্তু 100 জনও পাবেন না, 200 জনও পাবেন না। এত গরু চোর, এত ছাগল চোর নাই। যদি 100 জন থাকে 10,000 মানুষের মাঝে, বাকি 9,900 তো ভালো মানুষ। তো এই 100 জনের জ্বালায় আমরা ঘরে দরজা খুলে ঘুমাইতে পারি না, 100 জনের জ্বালা আমরা টেনশনে থাকি। যদি বাকি 9,000 আমরা একমত হয়ে যেতাম, আমার এলাকায় চুরি করলে হাত কেটে দেয়া হবে, দেখবেন যে চোরগুলো তারের মতো সোজা হয়ে যেত। আরে ভাই, আপনার জ্বর উঠছে, আপনার শরীর ভালো না, ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করলো, লিখে দিল যে আপনি নাফা এক্সট্রা খাবেন, জ্বর উঠলে 3 বেলা খাবেন, সর্দি হলে এটা খাবেন, এইগুলা খান, ইনশাআল্লাহ 5-7 দিন পরে আইসেন যে ঠিক হয়ে যাবে। আর যদি সমস্যা হয় তাহলে চেঞ্জ করে দেবো ওষুধ। তা আপনি যদি সুন্দর মতো প্রেসক্রাইব ফলো করেন, আশা করা যায় জ্বরটা কমবে যাবে। কিন্তু আপনি কি করলেন? আপনি ওনার প্রেসক্রিপশন দেখে দেখে মুখস্থ করা শুরু করলেন। নাফা সকাল সন্ধ্যা 3 বেলা, নাফা 3 বেলা, S+ 2 বেলা, কিন্তু ওষুধ কিনেন না। মানে আপনি ওষুধ না কিনা এই প্রেসক্রিপশন মুখস্থ করা শুরু করছেন। জ্বর যাবে তো, বরং সাথে মাথা ব্যথা যোগ হইব। কি ভাই, ঠিক কথা না? জ্বরের সাথে কি যোগ হইব? মাথা ব্যথা যোগ হইব। ডাক্তারের কাছে গেলে যদি আপনি বলেন, ডাক্তার সাহেব আপনার প্রেসক্রিপশন তো মুখস্থ করে লাইছি, একবার হাফেজ সাহেবের মতো মুখস্থ করছি, শুনে দেখেন ওষুধ খাইছেন নি? না, কবু তো আপনার পাগলা গারদে ভর্তি করা দরকার। আল্লাহ কোরআন দিছে মানার জন্য, আমল করার জন্য। এটা আমরা পড়বো কেন, শিখবো কেন? যেন আমরা মানতে পারি। কিন্তু আমরা সবাই মুখস্থ করলাম, আমলে আর নিলাম না। নবীজির বয়স 17, পরিবর্তনের জন্য সংগঠন বানালেন। ইসলাম আসলো 17 বছর বয়সে নবী শুরু করলেন, ইসলাম আসলো 40 বছরে যাইয়া, আরো 23 বছর পরে, নাকি ঠিক না? কিন্তু শুরুটা কত? 17। এখন আমাদের যাদের বয়স 17 আছে তারা এখনই শুরু করতে হবে। যারা 17 বছর পার হয়ে গেছি, এখনো শুরু করি নাই, লেট হয়ে গেছে, আর লেট করা যাবে না। এখন ঐক্যবদ্ধভাবে চেষ্টা শুরু করলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন আসার পরে আল্লাহ কোরআনে কি বলছে জানেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। কোরআন আসার পর আল্লাহ একই কথা বলে, যেটা নবীজি 17 বছর বয়সে শুরু করছে। তোমরা আল্লাহর কোরআনকে, আল্লাহর রশিকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধরো। কোরআন ধরা সিস্টেম কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? বিহাবলিল্লাহি জামিয়া, একসাথে ধরো। মুসলমান বিচ্ছিন্ন থাকে না। قال النبي صلى الله عليه وسلم نامركم بخمس
ওয়াল্লাহু আমারানি বিহিন্না আল জামা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমাকে 5টা কাজের আদেশ করেছে, যেগুলো আমি নবীও তোমাদেরকে শোনাচ্ছি, অর্ডার করছি, শোনো। 5টা কাজের মাঝে 1 নাম্বার কাজই হলো তোমরা ঐক্যবদ্ধ থাকবে, সংগঠিত থাকবে। কোরআন কেন আসছে? কোরআনটাকে জমিনে অ্যাপ্লাই করার জন্য, প্রয়োগ করার জন্য। আর কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো আপনি একা একা জীবনও প্রয়োগ করতে পারবেন না। যেমন ধরো সর ধরে হাত কাটা, এই আইনটা কি কোরআনে নাই? এটা কি ব্যক্তির কাজ? দেখছেন, আপনি একা একা পারবেন না। এটা রাষ্ট্রের কাজ, এটা ফৌজদারি বিধান। আপনি এটা একা একা করতে যাবেন না, ইসলাম আপনাকে অনুমতি দেবেও না। এর সাথে অনেকগুলো বিধান জড়িয়ে আছে। কেউ একজন চুরি করছে, আপনি ধরে হাত কেটে দেবেন, ইসলাম এটা বলবেও না, এটা জায়েজও নাই। ইসলাম তাকে বলবে, এই যে লোকটা চুরি করছে, সে কি পেটের ক্ষুধায় চুরি করছে নাকি স্বভাবে চুরি করছে? খবর নাও, তদন্ত করো। যদি ইসলাম দেখে সে পেটের ক্ষুধায় চুরি করছে, হাত কাটতে বলবে না। এই জন্য ইসলাম এসে হাত কাটে না, ইসলাম এসে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে গরিবের বাড়িতে আগে খাবার পৌঁছিয়ে দেয়। তারপর ইসলাম বলবে, এবার সে কি 10 দিরহামের বেশি চুরি করছে না 10 দিরহামের কম চুরি করছে, তদন্ত করো। 10 দিরহামের কম চুরি করলে হাত কাটবে না। ইসলাম এসে আমাদেরকে আবার বলবে, যেই মালটা চুরি করছে ওই মালটা কি অরক্ষিত ছিল না সুরক্ষিত ছিল? আপনি রাস্তায় মাল ফালাইয়া রাখবেন তো শুধু চোরের দোষ দেবেন, আপনার দোষ নাই তো? মালটা আপনি ঘরে রাখেন নাই কেন? সুরক্ষিত রাখেন নাই কেন? ইসলাম এসে বলবে মালটা কি সুরক্ষিত না অরক্ষিত। এইভাবে চোর ধরে হাত কাটার সাথে অনেকগুলো বিধান জড়িত। তারপরে এবার আপনি কাটবেন না, রাষ্ট্রের নির্দিষ্ট লোক থাকবে, এটা হাকিম রায় দেবে, তারপরে কাটা হবে। এবার যাদের সামান্য বুঝ আছে তারাও বলুন তো, চোর ধরে হাত কাটার আইনটা এটা একা একা কায়েম করা যাবে? এরকম আইন আছে ডজনের উপরে, যেগুলো একা কায়েম হয় না। ইসলামের তৃতীয় খুঁটির নাম হলো জাকাত। ইসলামের খুঁটি মোট 5টা না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বারে জাকাত। এই যে জাকাত নামক একটা সিস্টেম, এটা তো ফরজ নাকি? আমরা যেভাবে জাকাত দেই এটা ইসলামের নিয়মেই পড়ে না। আমরা তো দিচ্ছি এবং আমরা মনে মনে খুশি, জাকাত সব দিয়ে লাইছি, অথচ ইসলামের সিস্টেম এটা ছিলই না। যেমন আমার জাকাত আমি দেই, কারে দেই? আমার শাশি, খালু, আমার আত্মীয় স্বজন, তারপরে গরিব যে ভিক্ষা চায় 1000 টাকা জাকাত দিয়ে দিলাম। এই যে আমি জাকাত দেই, এটা ইসলামের সিস্টেমই নেই। ইসলামের সিস্টেম হলো জাকাত দেবেন সরকারের হাতে, এবং এই জাকাতটা ব্যয় করবে সরাসরি রাষ্ট্র। আল্লাহ নবীজিকে বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও আমার রাসূল, আপনি ধনীদের থেকে যাকাত তোলেন। খুয আমরের সিগা, হে রাসূল আপনি যাকাত গ্রহণ করেন। আলেম ওলামারা একটু জবাব দিয়ে, সাধারণ মানুষ যদি না জানেন চুপ থাকেন। রাসূলের জন্য যাকাত খাওয়া জায়েজ? মাশাআল্লাহ। শুধু রাসূলের জন্য না, হাশিমি বংশের জন্য যাকাত হারাম। রাসূলের পুরা হাশিমি গোত্রের জন্য যাকাত হারাম। তো আল্লাহ রাসূলকে বলছে যাকাত আপনি তোলেন, তো নিজে খাওয়ার জন্য? উনি প্রেসিডেন্ট, তাই। এবার নবীজি বলছেন, তো খাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাহিম। ধনীদের থেকে যাকাত তোলা হবে। এই ধনীরা, যাকাত আমার কাছে দাও, আমি প্রেসিডেন্ট, আমি রাষ্ট্রের প্রধান, আমার কাছে দাও। এবার সব ধনী আমার কাছে যাকাত দেবে। রাষ্ট্রের ভান্ডারে 1000 কোটি, 5000, 10,000 কোটি টাকা যাকাত হলো জমা। এবার রাষ্ট্র খবর নেবে, ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম,
এই আব্দুল্লাহপুর গ্রামে, জীবনপুর গ্রামে কয়জন ফকির আছে, গরিব আছে, রাষ্ট্র তালিকা করবে, করে তাদেরকে এমন পরিমাণ জাকাত প্রত্যেককে দেবে, পরের বছর যেন জাকাত খাওয়া আর না লাগে। এজন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে লয়ে লইয়া করে জাকাত খাবার লোক আর নাই। আচ্ছা, আজকের মাহফিল ধরেন, ব্যাপারটা কত সুন্দর দেখেন, ইসলাম আসলে কত সুন্দর। এখানে যদি কোনো একজন ধনী মানুষ 10 লাখ টাকা নিয়ে আসে, এসে তিনি মাইকটা হাতে নিয়ে আমাদের অনুমতিক্রমে উনি ঘোষণা করে যে মাহফিলে যারা আসছেন আমার কাছে 1,10,000 টাকা জাকাতের টাকা আছে, আপনারা দয়া করে যাওয়ার সময় একটু লাইনে খাড়াইয়েন, আমি আপনাদেরকে জাকাতটা দিতে চাই। আমরা যারা ধনী আমরা লাইনে খাড়ামু? উনি জোর করে দিলে নেমু? আমরা ধনীরা জানি জাকাত খাওয়া আমার জন্য হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘোষ খাওয়া যেমন হারাম, ময়লা খাওয়া যেমন হারাম, প্রস্রাব খাওয়া যেমন হারাম, ধনীদের জন্য জাকাত খাওয়াও অনুরূপ হারাম। তাহলে এবার বলুন তো, যদি এখানে এমন মানুষ সবাই আমরা থাকি জাকাত খাওয়ার মতো কেউ নাই, তাহলে ওই বেটা জাকাতের 10 লাখ টাকা এখান থেকে ফিরিয়ে নিতে বাধ্য হবে। সে বলতে হবে গেছিলাম এক জায়গায়, কিন্তু জাকাত খাওয়ার কোনো লোক। প্রিয় ভাইয়ারা আমার, এই জাকাত নামক যে বিধান, এটা রাষ্ট্রের কাজ। কার কাজ? জাকাত তুলবে কে? বন্টন করবে কে? ব্যক্তি না রাষ্ট্র? তাহলে ইসলামের এমন বিধান অনেক আছে যেগুলো ব্যক্তি কিছুই করতে পারে না, এজন্য এবার লাগবে সংগঠিত শক্তি। এবার বলুন তো, রাষ্ট্র যদি এমন করা লাগে, ওই রাষ্ট্রটা ইসলামী বানানোর জন্য ইসলামী দল দরকার আছে না না? ইসলামী রাষ্ট্র ইসলামী দল ছাড়া হবে না। এই জন্য নবীজি একটা দল বানাইছে, সংগঠন বানাইছে, হেল্পফুল। তাহলে বোঝা গেল এটা সুন্নাহ। এটা কি? আপনারা তো অনেকে আছেন আমি কোনো দলে মলে নাই, কি সুফি, উনি এলাকা এক আলাদা থাকে। তো আলাদা থাকলে তুমি সুরের হাত কেমনে কাটবা? ডাকাত ধরলে কেমনে শুলে দেবা? জেনা করলে কেমনে আজ তুমি 100 বেত লাগাইবা? মদ খাইলে 80 বেত লাগানোর আইন ইসলামে নাই। এটা কি ব্যক্তি লাগাবে? রাষ্ট্র লাগাবে। তো রাষ্ট্র কেমনে হবে তুমি বিচ্ছিন্ন থাকলে? এজন্য আমরা যারা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামী রাষ্ট্র চাই, একা একা থাকার কোনো অধিকার নাই, কোনো সুযোগ নাই। আমরা একতাবদ্ধ হয়ে যাব, ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন না নাই? আপনি যখন মরে যাবেন, আপনি কিন্তু একা একা কবরও যেতে পারবেন না। আপনাকে একটা দলে তুলে দেয়া হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। বাংলা অর্থ কি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, রাসূলের দলে। তার মানে একা একা মরণও যায় না। দেখছেন নি? খেয়াল করছেন? দলে ওই মরণ লাগে। তা আপনারা যে রাসূলের দলে তুলে দিল, তা আপনি দলে ঢুকলেন না? তো পুরা জীবন আছিলেন দলের বাহিরে, এখন দলে ঢুকলে লাভটা কি? রাসূল কইব তুই তো আগে দলে আসস নাই, তুই সর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল বানালেন, সমাজ পরিবর্তনের দাওয়াত তো দিলেন, কিন্তু কোনো লাভ হয় নাই। 40 বছর হয়ে গেল, পিছনে ফিরে তাকায়া দেখেন কোনো চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, সমাজে অন্যায় কমে নাই। এবার রাসূল বাড়ি থেকে বের হয়ে গেলেন, নির্জন জায়গা খুঁজে বের করলেন। জাবালে নূর পাহাড়ের একবারে চূড়ায় একটা গুহা আছে, গারে হেরা। ওখানে একা একা বসে গভীর ধ্যানে লিপ্ত হলেন। কেমনে সমাজ পরিবর্তন করা যায়, এজন্য রাসূল হেরা গুহায় ধ্যান করলেন। আমাদের বাংলাদেশ নিয়েও নতুন করে ধ্যান করা দরকার। কেন ধ্যান করা দরকার? নবীজির 23 বছর পরে উনি ধ্যানে বসছেন। আমাদের বাংলাদেশের বয়স তো 54 বছর, নাকি? এই 54 বছরের আগে তাবলিগ জামাতের কাজ শুরু হয়েছে। এদেশে হাজার হাজার তাবলিগের লোক আছে, আছে না? একবারে কাম হয় না, 2 বারে এখন ইজতেমা হয়, 6 দিন।
পীর আছে কয়েক লাখ। বাংলাদেশে বেহক্কানি হক্কানি হক্কানি পীর আছে না, ভালো পীর সাহেব আছে না, সাথে ভণ্ড পীরও আছে। বাংলাদেশে এত বেশি পরিমাণ পীর আছে, পৃথিবীর অনেক দেশে এত লোকও নেই। তো 54 বছর বাংলাদেশে পীর সাহেবদের দাওয়াতি কাজ চলছে, তাবলিগের দাওয়াতি কাজ চলছে, 3.5 লাখের মতো মসজিদে জুমার দিন ওয়াজ চলছে, শীতকালে মাহফিলে ওয়াজ চলতেছে, কিন্তু চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় ঘোষ সুদ সব আগের মতোই। প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক জন্ম নেয়। এখন বাংলাদেশের সুদী ব্যাংকের সংখ্যা 50টার বেশি। প্রতি বছর 2-3টা আরো নতুন কইরা সরকার অনুমতি দেয়। আমাদের সে বড় বড় হুজুররা ওয়াজ করতে করতে সুদের বিরুদ্ধে মইরা গেছে। সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? তো নবীজি 23 বছর দাওয়াত দিয়া ভাবতেছেন চেঞ্জ হয় না কেন, একটু ভাবি, ধ্যান করি। আমরা 54 বছরে পারলাম না পরিবর্তন করতে, সব আলেম ওলামাকে নতুন করে ধ্যানে বসা দরকার যে কেন পরিবর্তন। প্রিয় নবী ধ্যানে বসলেন। কিছুদিন পর জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, রাসূলের কাছে আসলো, গারে হেরাতে বুকের সাথে চেপে ধরলো জিবরিল আমিন। 3 বার চেপে ধরে প্রিয় নবীকে ছেড়ে দিলেন। তারপরে আবার নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আয়াতটুকু আমি 5টা আয়াত পড়েছি শুরুতে, এই 5 আয়াত নাজিল হলো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, আপনি এখন থেকে সাধারণ কোনো মানুষ না, এখন থেকে আমি আল্লাহর নবী। আপনার কাছে নাবা এসেছে, তাই আপনি নবী হয়েছেন। নাবা মানে সংবাদ, আকাশের সংবাদ চলে আসছে। আমার পক্ষ থেকে আপনি এখন রাসূল, আপনি দূত। আপনার দায়িত্ব এখন মানুষের কাছে সংবাদগুলো পৌঁছাবেন। আপনি নবী। এই আয়াত 5টা নাজিল হওয়ার কিছুদিন চলে গেল, ওহী আর আসছে না। এটার নাম ফাতরাতুল ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে গারে হেরাতে আসেন, যান। আবার ধ্যানে বসে চিন্তা করেন কি করা যায়, সমাজ কেমনে পরিবর্তন হয়। কিছুদিন যাওয়ার পর প্রিয় নবী ঘরের মাঝে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। এর মাঝে দ্বিতীয় ওহী সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েক আল্লাহ পাঠাইলেন। আল্লাহ দ্বিতীয় ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। ও কম্বলওয়ালা নবী, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না। যারা সমাজ পরিবর্তন করতে চায় তাদেরকে মাথা তুলে দাঁড়াতে হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা। আল্লাহ মহাব্বতের ডাক দিচ্ছে। কুম, কুম শব্দের অর্থ কি? আলেম ওলামারা কথা বলেন না, কুম অর্থ কি? দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনারা সমাজ পরিবর্তন করতে চান, 17 বছর বয়সে শুরু করছেন, সমাজ পরিবর্তন হয় না। আপনারা ধ্যান করছেন, আপনারা ভাবছেন কেমনে পরিবর্তন হয়। তো আপনি শুয়ে থাকলে তো পরিবর্তন হবে না, পরিবর্তন করতে হলে দাঁড়াতে হবে। এখন আপনারা বলুন তো, আমার সামনে যারা আছেন, সমাজ পরিবর্তন করতে চাইলে আমাদেরও মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? আমাদেরও দাঁড়াতে হবে। যারা জুলাই বিপ্লব করেছে আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা, ইয়াং পোলাপান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা যখন দাঁড়ায় গেছে, হাসিনার মতো জালেম সরকার ইন্ডিয়ায় পলাতে বাধ্য হয়েছে। এমন ভাবে পলাইছে, রান্না করা খাবার দুপুরবেলা খাইয়া পলানোর টাইম নাই। ওয়াকার গিয়া বলে 45 মিনিটও নাই, দৌড়ান তাড়াতাড়ি। কাপড় চোপড় লইয়া দৌড়াতে পারে না, এমন কিছু কাপড় রাখিয়া গেছে। পরে পোলাপান এগুলো সিবার আঘাত নিয়ে দেখাইছে, হ্যাঁ, লাঠির আঘাত নিয়ে। এরকম ফ্রিজের মাঝে কত বড় বড় বল মাছ কিনছিল, রাইন্দা খাওয়ার সময় আর নাই। চেঞ্জ, পরিবর্তন, মাথা তুলে দাঁড়াতে হয়। আমরা দেখতে চাই না দুর্নীতির বাংলাদেশ, আমরা দেখতে চাই না চাঁদাবাজির বাংলাদেশ। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, জুলুম মুক্ত বাংলাদেশ আমরা যদি দেখতে চাই, এই যুবকেরা তোমাদেরকে সবার আগে মাথা তুলে দাঁড়াতে হবে।
প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাই, যদি সেন্ট চান আপনাকে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না, আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলছে দাঁড়াও। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে যাব। রাসূল দাঁড়িয়েছেন। ফায়ানদির, মানুষকে জাহান্নামের ভয় দেখাও। কিসের ভয়? কিসের ভয়? হ্যাঁ, জাহান্নামের ভয় মানুষের অন্তর নরম করে। আমরা পিস্তলের ভয় দেখাবো না, চাবুকের ভয় দেখাবো না, আমরা তলোয়ারের ভয় দেখাবো না। ইসলাম তলোয়ার দিয়ে আসে নাই। তবে হ্যাঁ, ইসলামে তলোয়ার ব্যবহার হয়েছে যুদ্ধের মাঠে। ইসলাম এসেছিল নবীজির বিনম্র দাওয়াতের মাধ্যমে, বিনম্র ব্যবহারের মাধ্যমে। আল্লাহ বলছে ফায়ানদির, আপনি ভয় দেখান জাহান্নামের। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন। এই যে ওহী নাজিল হওয়া শুরু হলো, আমার প্রিয় নবীর ইন্তেকাল পর্যন্ত ওহী নাজিল আর বন্ধ হয় নাই। লাগাতার 22 বছর 6 মাস নাজিল হয়েছে। একরা নাজিল হয়, প্রিয় নবীর বয়স 40 বছর 6 মাস, 63 বছরে প্রিয় নবী ইন্তেকাল করেন। 22 বছর 6 মাস লাগাতার হয়ে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাঁড়ালেন। 17 বছর বয়সে একবার দাঁড়িয়েছিলেন, আজকে তিনি আবার দাঁড়ালেন। এখন দাঁড়াইতে বলছে কে? আল্লাহ। তবে এবার দাঁড়ানোটা একটু ভিন্ন প্রকৃতির। আগে তিনি মানুষের কাছে গিয়ে কথা বলতেন নিজের মন মতো, চিন্তা মতো। এখন তিনি কথা বলেন আল্লাহর ওহী মতো। এখন বানায়া কোনো কথাই বলে না। এখন কাফেররা প্রশ্ন করলে যদি ওহীর মাধ্যমে রাসূল মেসেজ জানতেন, বলে দিতেন। আর যদি জানা না থাকতো, তিনি বানিয়ে কোনো কথা আর বলতেন না। তিনি অপেক্ষা করতেন আল্লাহ কখন ওহী পাঠায়। নবীজি আবার দাঁড়ালেন, দাওয়াত আবার দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেল 63। 17 বছরে শুরু করছিলেন, 40 বছরে গিয়ে থামছিলেন, 23 বছর। এখন 40 থেকে আবার শুরু করলেন, 63-তে মরে গেলেন। আবার 23 বছর। প্রথম 23 বছর যিনি দাওয়াত দিলেন, পরের 23 বছরও তিনিই দিলেন। তবে প্রথম 23 বছরে কোনো রেজাল্ট হয় নাই। পরের 23 বছরে 1.25 লাখের উপরে আল্লাহর ওলি সাহাবা তৈরি হয়ে গেল। এক একজনের সম্মান আকাশে তারকার চেয়ে বেশি। পুরা সমাজের মাঝে শান্তির সুবাতাস, ফল্গু ধারা প্রবাহিত থাকলো। শান্তি কাকে বলে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছি। এখন মানুষ নিজে খায় না, মানুষের খাওয়াতে। কেউ চুরি করে না, ডাকাতি করে না, অন্যায় করে না, কিছু অন্যায় নাই, শুধু ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আবু বকরের খেলাফতকালে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমরকে বলতেছে, ওমর আপনি আর আমি চলেন তো আবু বকরের কাছে যাই। দুজন বড় বড় সাহাবী। যাওয়ার পরে হযরত আবু বকরকে উবাই বিন কাব বলতেছে, আবু বকর আপনি তো এখন রাষ্ট্র সামলাইতে হবে, পুরা রাষ্ট্রের সবকিছু আপনার নখদর্পণে থাকবে। একটা কাজ করেন, কিছু কাজ আমাদেরকে ভাগ করে দেন, আমরা আপনাকে হেল্প করতে চাই। একা তো সামলানো সহজ না। আপনার অর্থনৈতিক বিষয়টা, আপনার বিচার ব্যবস্থা, আপনার যুদ্ধ ব্যবস্থা, এক একজনকে এক একটা দিয়ে দেন। ওখানে আছে খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধের দায়িত্ব উনাকে দিয়ে দেন, উনি ওটা সামলাক। তবে মূল নিয়ন্ত্রণ আপনি করবেন। আমি আপনার গনিমতের মাল দেখব, আপনার কোষাগার দেখব, অর্থনৈতিক বিষয়গুলো আমি দেখব। আমাকে দায়িত্ব দেন, আপনার পরামর্শ নেব। বিচার ব্যবস্থা ওমরের হাতে দেন। ওমর যেহেতু শক্ত মানুষ, এই জন্য উনি হাকিম, এটা শুনলে পাবলিক ডরে এমনি সোজা হয়ে যায়। উনাকে দেন বিচারের দায়িত্ব। আবু বকর সিদ্দিক বললেন, ভালো পরামর্শ, আমরা সবাই মিলিয়ে করি। 1 বছর চলে গেল। 1 বছর যাওয়ার পর হযরত উবাই বিন কাব ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর বিচারের খবর কি, কয়টা বিচার করছেন? হযরত ওমর জবাব দেয়, এই 1 বছরে কেউ বিচারের জন্য আসেই নাই। কি বিচার করবো? দায়িত্ব আপনি দিয়েছেন, তবে দায়িত্ব নাই, আমার কামই নাই। আসলে তো আপনি নিজেকে প্রশ্ন করুন তো, যেমন আপনি কোনোদিন কারো ক্ষতি করেন না, তাহলে আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ করবে? তো কেউ তো ক্ষতি করে না কারো, বিচার কেন হবে? বিচারটা কেন হবে? প্রিয় ভাই আমার,
নবীজি দাওয়াত দিলেন, প্রথম 23 বছর রেজাল্ট হলো না, পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত। কারণ শুধু একটা, প্রথম 23 বছরে কোরআন ছিল না, পরের 23 বছরে কোরআন এসেছে। কোরআনের বাহিরে রাসূল বলতেন না, চলতেন না, করতেন না। সাহাবারা কোরআন হাদিসের বাহিরে চলতো না, বলতো না। কোরআন যখন মানা শুরু হয়ে গেল, সমাজ পরিবর্তন হয়ে গেল। আমরা যদি আজকের বাংলাদেশ পরিবর্তন করতে চাই, এক জায়গায় একমত হওয়া লাগবে, আল্লাহর কোরআন ছাড়া সমাজের অন্যায় দূর হবে না, হবে না, হবে না। কোরআন থেকে বিমুখ থাকবেন, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে অন্ধ বানিয়ে তুলবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে প্রথম দায়িত্ব হলো এমন পড়া পড়বেন, এমন বিষয় পড়বেন যা পড়লে আপনাকে রবের সাথে সম্পৃক্ত করবে, যেই পড়া আপনাকে আপনার আল্লাহর কাছে নিয়ে যাবে। এখন আমাদের দেশে তো এমন সিলেবাস বানাইছে, প্রাইমারির 1st ক্লাস, হাই স্কুলের 1টা ক্লাস, ইন্টারমিডিয়েট 2টা ক্লাস, অনার্সে আবার 5 বছর, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু দেখে দেখে আল্লাহর কোরআনটাও পড়তে পারে না। ঠিক নয় কি? আল্লাহর কোরআনটা পর্যন্ত পড়তে, এমন সিলেবাস বাংলাদেশে বানাই দিছে। ছেলে প্রফেসর, কিন্তু বাবার জানাজা আসলে যে 3 নাম্বার তাকবীরের পরে দোয়া আছে না, আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ছেলে দোয়াই পারে না। এমন আছে কিনা? ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেধার কিন্তু অভাব নাই। একজন ডাক্তার মানে কি মেধাবী না? MBBS ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার মেধাবী না? তো মেধা তো আছে, সে কেন বাবার জানাজার ইমামতি করতে পারে না? আর আমি কেন ইমামতি করতে হবে? আপনি হুজুর যে ইমামতি করতে হবে কেন? তোমার বাবার নামাজ, জানাজার নামাজ তুমি পড়াও। আরে ভাই, এই যে আপনার মসজিদের হুজুরকে দিয়ে বাবার জানাজার নামাজ পড়াইছেন, 3য় তাকবীরে দোয়া পড়ে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাদের জীবিতদেরকে ক্ষমা করো, ও মাইয়িতিনা আমাদের মৃতদেরকে ক্ষমা করো। লাশটা তো সামনে, লাশটা সামনে না, জানাজার খাটিয়ার মাঝে আছে না? হুজুর যখন দোয়া পড়ে, ওনার দোয়া মুখ দিয়ে আসে। যদি এই ইমামটা আপনার সন্তান হতো, দোয়াটা কলিজার ভিতর থেকে আসতো, আল্লাহ এখানে হয়তো আপনাকে ক্ষমা করে দিত। কিন্তু আপনার স্কুলে তো নাই সিলেবাস এগুলা, আপনার কলেজে তো এগুলো দেয় নাই ওরা। আর এই দোয়া তো বহু দূরের কথা। আমি জানাজার নামাজে গিয়ে শুনি বলতেছে, হুজুর হুজুর একটু জানাজার নিয়তটা কইয়া দেন। বাংলা আরবি পারবো, বাংলায় তো। এখন হুজুর মাইক হাতে নিয়ে বলে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া সালাতুল জানাজা এই ইমামের পিছনে পড়িতেছি, এভাবে আল্লাহু আকবার বলেন। জি জি মাশাআল্লাহ হুজুর হইছে। আচ্ছা, আল্লাহু আকবার করার পরে নামাজ শুরু হয় না শেষ হয়? কি হয়? তো যে নিয়তে মাত্র শিখছে, পরেরটা কখন শিখবো? তেহেতু আল্লাহু আকবার কইয়া মনে মনে কয় এবার কি করমু। অথচ হে MA পাস, অথচ ডাক্তার, অথচ A পাস, অথচ BA পাস, কারণ তার সিলেবাসের মাঝে এগুলা। এবার আপনাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, এমন সিলেবাস পরিবর্তন মুসলমানের দেশে দরকার আছে না নাই? কোরআন কেন সিলেবাসে ঢুকাও না? হাদিস কেন ঢুকাও না? 200 নাম্বার ইংরেজি আছে, থাকুক না। 200 বাংলা আছে, থাকুক না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, থাকুক না। আমরা অসুবিধা নাই তো, আমরাও তো ইংরেজি জানি, আমরাও তো ইংরেজি পড়েছি আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি থেকে PhD করেছি। আমরা তো বাংলা জানি, ইংরেজি জানি, অঙ্ক জানি, আরবি জানি। তো আপনারও আরবিটা জানা দরকার আছে না? কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আমার রাসূলের ভাষা আরবি। সেন্স তো হলো না। এই জন্য কাজ করেন, কাজ করতে হবে। কোরআন শিখুন, কোরআনের সমাজ গড়ুন, আল কোরআনের সমাজের জন্য চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে এসে যে এখানে ইমাম সাহেবেরা মিলে তারা ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ খুলে দাওয়াতুল হক নাম দিয়া তারা কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছে। তারা নিজেরা তো প্রতি জুমাতে শোনায়, এভাবে মাহফিল করছে আজকে 3য়বার। এই উদ্যোগটা খুবই চমৎকার। আল্লাহ এর সাথে জড়িত সকল ইমামকে জাতির প্রকৃত নেতা হিসাবে কবুল করো। ইমাম শব্দের অর্থ কি? এরাই প্রকৃত ইমাম, তারাই প্রকৃত নেতা, যারা আপনাদের কল্যাণকামী। এই জাতীয় কাজে আপনারা সহযোগী হবেন, ওনাদেরকে হেল্প করবেন। কিন্তু আজকের ইমামরা তো মাজলুম। সরকার যদি ইমামদের বেতন দিত
তাহলে ইমাম সাহেবের সুদখোরের বাড়িতে আর দাওয়াত খাওয়া লাগতো না। কিন্তু এখন এলাকার সুদখোরও তো মসজিদের সেক্রেটারি হয়ে বয়ে রয়েছে, আছে না? আছে না? একজন এক ডিগ্রি আগাই দিছে, সভাপতিও নাকি আছে সুদখোর। আমি মদখোর সভাপতিও দেখেছি, মদ খায় মসজিদের মোতাওয়াল্লি, আমি নিজে দেখেছি। মদ খাইয়া খাদেমের রুম কিলাইয়া বাঁকা করে লেছে, দরজা স্টিলের দরজা বাঁকা করে লেছে। সকালবেলায় খাদেম বুড়া বাড়ি ছিল নোয়াখালী, এই ঘটনাটা ঘটেছিল ঢাকার গ্রিন রোডে। ওই দিন মসজিদের উপরের তলায় হুজুরের রুমে আমি ঘুমাইছি, ইমাম সাহেবের রুমে। আমি তখন ঢাকায় নতুন যাই, সম্ভবত 2003 সনের ঘটনা। ফজরের নামাজের পরে দেখি লোকজন জড়াই হয়ে আসছে মসজিদের বাহিরে, আর দাড়ি ফাঁকা খাদেম সাহেব নোয়াখাল্লা, উনি বলতেছে, হ্যাঁ এই মোতাওয়াল্লি সাহেব এসা রাইত্যা আমার এই দরজাটা ঘুষাইয়া পাকা করে লেছে। তো পাবলিক দেখতেছে ঠিকই দরজা একবার ভিতরের দিকে ঢুকে গেছে। একজন জিজ্ঞাসা করতেছে, তা আপনারা ডাকলে আপনি উঠলেন না কেন? উঠলে যা আমারে ঘুষাইতো, মানে হে কেন উঠছে না, এই জন্য তো ঘুষাইছে নাকি? তো এই জন্য একজন বলতেছে যে আপনি উঠলে তো হইতো, উঠলেন না কেন? উঠিনও তো ডরে, উঠলে আমারে ঘুষাইতো। তখন এবার লোকজন জিজ্ঞাসা কারণ কি? কয়জন তো খাইয়াইছে। উনি তখন তো আমি তো বুঝছি, ডাকের স্টাইল দেখেই তো বুঝছি যে খাইয়াইছে। এবার বলুন তো, এমন মোতাওয়াল্লি, এমন সভাপতি, এমন সেক্রেটারির অধীনে যে ইমাম চাকরি করে, যে খতিব চাকরি করে, ওই মসজিদে উনি মাজলুম না? এখন সুদখোর যদি দাওয়াত দেয়, হুজুর আমার বাড়িতে একটু দাওয়াত, দুপুরবেলায় খাবেন, আমার বাবা মরে গেছে দোয়া করবেন, দাওয়াতে যদি না যায় ইমামতি থাকবো নি? কি ফেস্টা লাগাই দিব? এখন দাওয়াতে যে যাবে, বেটা তো সুদখোর, ওই সুদের টাকা চাইল ডাইল সব কিনছে, বেটা তো হুজুর তো জানে এ হারাম জিনিস খায় কেমনে, ফেটে যাইব নি? কি বিপদে পড়ছে বলেন তো? আমার প্রিয় ভাই, সরকার রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হতো, মসজিদের ইমাম সরকার বেতন দিত, কারো দিকে তাকাই আওয়াজ করা লাগতো না, বাঘের মতো গর্জন দিয়ে মিম্বার থেকে হক কথা বলতো, ঢ্যামকে আর কুছ পরোয়া নেই। এই সমাজ আমরা চাই, এই সমাজ আমরা চাই। সৌদি আরবে বড় বড় মসজিদের খতিব যারা, তারা ওই আদালতে, পাশে জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, বড় বড় কোর্টে তারা আবার বিচারপতি। কাবার ইমাম বিচারপতি, মসজিদে নববীর ইমাম বিচারপতি, রিয়াদে বড় মসজিদের ইমাম খতিব, তিনি ওই আদালতের বিচারক। এবার ভাবেন তো, সুপ্রিম কোর্টের বিচারক যদি বাইতুল মোকাররমের খতিব হইতো, তাহলে যেটি মুসল্লি টসল্লি সব মানে চুপ করে, বাবারে এই কিন্তু সাধারণ হুজুর। এখন তো যারা ইউনিভার্সিটির প্রফেসর আছে বা বিভিন্ন শিক্ষিত, ওরা কয় মোল্লা মৌলবি, হুজুর হুজুর। এই জন্য আলেমদের দাম বাড়াতে হলে, ইমামদেরকে প্রকৃতি ইমামের জায়গায় নিতে হলে, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র বিনির্মাণ দরকার আছে না নাই? ইমামদের সম্মান বেড়ে যাবে। তবে যতদিন পর্যন্ত রাষ্ট্র হবে না, ততদিন পর্যন্ত আপনারা যারা ভালো মানুষ, তারা ইমামদেরকে সম্মান দেবেন, তাদের সাথে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে বলবেন হুজুর আপনি হক কথা বলেন, আমরা আপনাদের সাথে আছি। তাদেরকে ডমিনেট করবেন না, ইমামদেরকে ডমিনেট করবেন না, তাদেরকে শাসন করবেন না। বরং আপনি ভাববেন যে মসজিদের সভাপতি আমি, কি হয়েছে? ইমাম তো আমি না। ইমাম মানে কি? তাহলে আমি সভাপতি, কিন্তু নেতাটা হইল হুজুর। আমি খাদেম, আমি মসজিদের খাদেম, তত্ত্বাবধানকারী। এই জন্য মসজিদে হারাম, মসজিদে নববী, এই দুই মসজিদের যিনি তত্ত্বাবধানকারী, সে হচ্ছে কাবা, সৌদি আরবের প্রেসিডেন্ট, যাকে বলা হয় খাদেমুল হারামাইন আশ-শরীফাইন। খাদেমুল হারামাইন আশ-শরীফাইন। দুই হারাম, মসজিদে হারাম, মসজিদে নববী, দুইটাকে একসাথে হারাম বলা হয়েছে। এই দুই হারামের আমি সৌদির বাদশাহ হইলাম খাদেম। আপনারা যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, মনে করবেন যে আপনিও মসজিদের কি, কিন্তু ইমাম আপনি না, নেতা আপনি না। আপনার সভাপতিগিরি, সেক্রেটারিগিরি এগুলো মসজিদের বাহিরে থাকুক। মসজিদে আপনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, একজন খাদেম। এর জন্য ইমাম সাহেব হক কথা বলবে, উনার চোখের দিকে চোখ তাকাইয়া রাঙ্গিয়ে কথা বলা যাবে না। আপনি মুসল্লি, উনি নেতা, সম্মান দিন, সম্মান পাবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের বাংলাদেশ দেখার তৌফিক দাও, বলেন আমিন।
মাহফিল কিন্তু চলমান। ইনশাআল্লাহ এশারের আজান হবে, তারপরে আপনারা আবার ফিরে আসবেন। মহতারাম মুফতি জসিমউদ্দিন আরিজি ভাই, মুফতি আশরাফুল আলম ওবাইদি ভাই হাফেজাহুমাল্লাহ, উনারা আসবেন, কথা বলবেন, আলোচনা চলতে থাকবে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি